ধ্বনি বলো হরিবল হরিবল হরিবল। জয় হরিচাঁদ। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুণ্য লীলাভূমি শ্রীধাম ওরাকান্দিতে উপস্থিত আমার প্রাণের ঠাকুর, আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর, প্রধান উপদেষ্টা বাংলাদেশ মতুয়া মহাসংঘ, তার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের উপদেষ্টা শ্রী সচিবতী শ্রী সুপতি ঠাকুর শিবু, তার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর, তার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সম্মানিত মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর, তার রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এছাড়াও উপস্থিত রয়েছেন বিভিন্ন পাঠ থেকে আগত ঠাকুরের সেই ভক্তবৃন্দ, যারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, তাদের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করেছি। আজকের বাংলাদেশ মতুয়া ছাত্র যুব মহাসংঘ এই কাউন্সিল অধিবেশনে একটি কথা না বললেই নয়। বাংলাদেশ মতুয়া ছাত্র যুব মহাসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেই 2008 সালে বরিশালের নতুন বাজারে বসে, যেখানে উপস্থিত ছিলেন আমার এখানে উপস্থিত শ্রী সাগর সাধু ঠাকুর মহাশয়। তার হাত ধরে গুটি গুটি পায়ে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ শুরু হয়েছিল। সেখান থেকে তার দিক নির্দেশনা নিয়ে আমি সহ আমার সহযোদ্ধা এখানে উপস্থিত আছেন শ্রী প্রলয় মণ্ডল, তার সাথে আমরা একত্রিত হয়ে বাংলাদেশ মতুয়া ছাত্র যুব মহাসংঘ শুরু করেছিলাম, যার নির্দেশনা দিয়েছিলেন ওরাকান্দি থেকে শ্রী সুব্রত ঠাকুর। তার নেতৃত্বে আমরা বাংলাদেশ মতুয়া ছাত্র যুব মহাসংঘ শুরু করেছিলাম। আরও একটি কথা না বললেই নয়, যিনি আমাদের ছত্রছায়ার মতো সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন, বরিশালের শ্রী অসীম সমদ্দার মহাশয়, তার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আরও উপস্থিত আছেন শ্রী বিপুল বিহারী হালদার মহাশয়, যিনিও আমাদেরকে সর্বাত্মকভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বিভিন্ন উপদেশ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ছোট ছোট সম্মেলন, ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদেরকে সুসংগঠিত করে বাংলার ঘরে ঘরে আমাদের এই মতুয়া দর্শনকে প্রচার করে চলেছি। সেই 2008 সাল থেকে 2012 সালে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, এবং সেখানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সাগর সাধু ঠাকুর মহাশয়। সেই কমিটিতে আমাকে সভাপতি ঘোষণা করে এবং প্রলয় মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে, কমিটি ঘোষণা করা হয়। এবং সেই কমিটি থেকে আমরা সেই বরিশাল শহরের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের সেই বার্তা ছড়িয়ে দিয়েছি, ছাত্র যুবকদেরকে সুসংগঠিত করেছি এবং মতুয়া দর্শন, হরিগুরুচাঁদের দর্শন, লীলামৃতের দর্শন, হরিগুরুচাঁদের সেই গুরুচাঁদ চরিত্রের দর্শন আমরা মতুয়াদের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা ঠাকুরকে ভালোবাসতে শিখিয়েছি, ঠাকুরের নাম প্রচার করতে শিখিয়েছি। মতুয়া যুবক সমাজ যাতে বিপথে না যায়, তাদের যারা বিপথে না পরিচালিত হয়, বিভিন্ন বস্তু যেমন মাদক এছাড়াও অনন্য যে সকল আমাদের এই যুব সমাজ বিপথে যাওয়ার যে সকল দ্রব্য বস্তু রয়েছে, তা যাতে তারা পরিহার করে ঠাকুরের পথে, ঠাকুরের দর্শনের পথে চলে, সেই হিসাবে আমরা বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ কাজ করে চলেছি, এখন পর্যন্ত কাজ করে চলেছি। সেই ধারাবাহিকতায় আজকের এই মহাসম্মেলন আমি মনে করি আমাদের ঠাকুর, এই যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদে আমরা হয়তোবা এই এত বড় একটি কাউন্সিলের আয়োজন করতে পেরেছি। আমরা ধন্য। আমরা এই বাড়ির মানুষ যারা রয়েছেন তারা আমাদেরকে যদি দিক নির্দেশনা না দিতেন, তাহলে হয়তোবা আমরা এত বড় সম্মেলন অনুষ্ঠান করতে পারতাম না, আমরা এত দূর চলে আসতে পারতাম না, হয়তোবা ওই বরিশালেই শেষ হয়ে যেত আমাদের সেই উদ্যোগ। আমরা
অত্যন্ত আনন্দিত যে আমাদের সেই 2008 সাল থেকে শুরু করে সেই উদ্যোগ এখন আমাদেরকে সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছে দিয়েছে। আমরা সুন্দর একটি কমিটি পেতে চলেছি এবং যেই কমিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের বুকে সেই বার্তা পৌঁছে দেবে, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে সুপথে চলার সেই বার্তা পৌঁছে দেবে, সঠিকভাবে আমাদের হরিগুরু যাদের আদর্শকে হৃদয়ে লালন করার সেই যে বার্তা পৌঁছে দেবে, মানুষকে মানুষের মতো গড়ে তুলতে সাহায্য করবে, যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলবে এবং সুন্দরভাবে চলতে পথ দেখাবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মহাসম্মেলনে এসে যোগ দিয়েছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছেন, আমরা আপনাদের কাছে ধন্য। ঠাকুরবাড়ি আমাদের সবার, ঠাকুরবাড়ির ধুলা পবিত্র, ঠাকুরবাড়ির প্রতিটি মাটি এবং ধুলিকণা আমরা পবিত্র মনে করি। ঠাকুরবাড়িতে গড়াগড়ি দিলে আমরা মনে করি আমাদের রোগ ব্যাধি সকল দূরীভূত হয়ে যায়। আমরা মনে করি আমরা ঠাকুরের সেই সন্তান, আমরা এই ঠাকুরবাড়ির ধুলা গায়ে মাখাবো এবং আমরা হরি নামের পথে চলবো এবং ঠাকুরের সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন গড়ব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবারও ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আমার কথা বলা আমি শেষ করছি। জয় হরি বল, জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, পৃথিবী মা আনন্দে, হরি ধ্বনি বলো, হরি বল, হরি বল।